এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অম্বিকা নিয়ে চলেছি নতুন একটি ব্লগ ভিডিও। আজকের ভিডিওটা পুরোটাই অন্যরকম, মানে আজকের সকালটা পুরোটাই অন্যরকম। মানে সকাল থেকে উঠে গেছি অনেকক্ষণ আগে, বলতে গেলে 5টা সাড়ে 5টা নাগাদ এরকম উঠেছি। তো একটু শুয়েছিলাম, তারপরে যখন দেখলাম তখন কুয়াশা ছিল, ঠিক আছে। আর এখন যখন ভাবলাম যে কুয়াশা নেই, একটু উঠে আসি। ও বাবা, উঠে এসে যখন দেখি, তোমাদের সাথে তো ভিডিওটা শেয়ার করতে পারলাম না, কারণ এর আগে আমি ঘর দর ঝাঁটিয়ে নিয়েছি। আজকের মা ঝাঁটায়নি, কারণ ধান সিদ্ধ করছিল, তার জন্য আমি ঝাঁটালাম। আর এমন দেখলাম যে বৃষ্টি নামতেই আছে, মানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। আর গুড়ি গুড়ি বৃষ্টি হতে হতে দেখি না জোরে জোরে বৃষ্টি চলে এসেছে। দেখো তোমরা দেখলে দেখে হয়তো বুঝতেই পারছো যে জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আর তোমাদের ওখানে কাদের, মানে তোমাদের ওখানে কাদের বৃষ্টি হচ্ছে আগে বলো তো। সরি, আমার গলাটা ভুল হয়ে গেছে, মানে তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে সেটা কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর আমার গলাটা বসে আছে, কারণ শরীরটা কদিন হলো ভালো নেই, ভালো যাচ্ছে না, একটু জ্বর জ্বর ভাব। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আগের ভিডিওগুলোতে অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর সকালে উঠেই তো দেখতেই পাচ্ছ বৃষ্টিতে বৃষ্টি, তো আর কিছু বলার নেই। আর যা হবে ভিডিওটা তোমরা দেখতে পাবে, তো চলো। আর ওখানে তোমাদের দাদা ভাই আর আমার শাশুড়ি মা হচ্ছে মানে জ্বালানিগুলো ঢাকা দিচ্ছে, কারণ আমাদের তো জ্বালানি কিনে করতে হয়, তো ওইগুলো ঢাকা দিচ্ছে। আর ওগুলো না ঢাকা দিলে জ্বালানি দেবো কিসে। আর একদিকে গ্যাসও ফুরিয়ে গেছে, যেমন বলা যায় নুন আনতে পান্তা ফুরায়। তারপর আর কি বলবো, দেখো বৃষ্টিটা প্রচণ্ড পরিমাণে বেড়েছে। আর এতটা পরিমাণে বৃষ্টি মানে বেড়ে গেছে যে আমাদের বাইরে না জল জমে গেছে, যেটা তোমাদের সাথে শেয়ার করতে গিয়ে ভিডিওটা স্টপ হয়ে যায়। তো তারপরে চলে এসেছি ঘরের গোছগাছ করতে। বাইরে তো বৃষ্টি হচ্ছে, যেটা সাউন্ড আমি বন্ধ করে রেখেছি, কারণ বৃষ্টির সাউন্ড যদি আমি দিয়ে যাই তাহলে এখানে আমার ভয়েসটা কম আসবে। তো তার জন্য আমি বৃষ্টির সাউন্ডটা অফ করে দিয়েছি। আর এসে বাইরের যে আমাদের খাটটা, মানে দাবার যে খাটটা, ওইখানে পাতনিটা আগে ঠিক করে নিচ্ছি, যেটা তোমরা ভদ্র ভাষায় বলো বেডশিট। সেটা আমরা গ্রামের বউরা কেন আর গ্রামের মানুষরা কেন শর্টকাটে বলে দিই পাতনি। তো এটাকেই আগে ঠিক করে নিলাম। তারপরে মায়ের ঘরে বেডশিটটাকে ঠিক করে নিচ্ছি। আর মায়ের ঘরের মশারিটা আমি তুলছি না, কারণ সাইডের দিকে করে দিচ্ছি, কারণ প্রচণ্ড বালি পড়ে, তো কে আবার ঝাড়তে আসবে, তার জন্য সাইডে করে দিলাম, যাতে যখন ঘুমোতে যাবে তখন মশারিটা যাতে আলতোভাবে টাঙিয়ে নিতে পারে। তারপরে চলে এসেছে আমাদের রুমে। দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের দাদাভাইয়ের সাথে চেঁচাচ্ছিলাম আর বলছিলাম যে মশারিটা একটু খুলে দেবে, খাটানো আছে। বলতে কোনো গা করলো না। তো তারপরে আমি নিজেই মশারিটা খুলে নিলাম এবং রেগেও গেছিলাম। তারপরে আস্তে আস্তে সব কিছু জিনিসপত্র গুছিয়ে নিলাম, যেমন বালিশ, পুতুল আর আমাদের কম্বল, ব্ল্যাঙ্কেট, সব কিছুটা গুছিয়ে নিলাম। তারপরে তোমাদের দাদাভাই বলছিল আমাকে ছাতাটা দাও, বাইরে বৃষ্টি হচ্ছে। আমি বলি নিয়ে যাও নিজে। যখনই নিতে এলো আমি বললাম একটা কথা বলবো, বলে কি? আমি বললে একটা কপালে একটা হামি খেয়ে যাবে। বলতে না না বলে অনেক কথাই বললো। আমি অনুরোধ করলাম, আমি বলি ভিডিও চলছে কিন্তু, একটা, বেশি না একটা, বলতে ঠিক বেশিও দিল না, একটাই হামি খেয়ে চলে গেল। তো জানি না কোন, মানে কার মুখ দেখে উঠেছিলাম আজকের, যে তোমাদের দাদাভাই আজকের কপালে হামি খেয়ে গেছে। সত্যি বলতে ও যখন বিয়ের প্রথম প্রথম সত্যি বলতে এই কাজটা ডেলি করে যেত, কিন্তু এখন ইদানিং হয়ে গেল যেটা ও এই কাজটা করে না। যে কোথাও যাওয়ার আগে না আমাকে বলে যায়, না আমার কপালে একটা হামি দিয়ে যায়। তো খুবই মন খারাপ হয়, কিন্তু আজকে দিল। বলতে গেলে অনেক দিনের পর কি না কি আনন্দ হয় বলো তো। আর আমরা তো গ্রামের বউ, একটু ভালোবাসা পেলেই আনন্দ। কার কেমন জানি না, তবে আমার এই ভয়েসটা শুনে হয়তো কে কেমন ভাববে সেটা হয়তো বলতে পারছি না, কিন্তু কি বলো তো, এটা আমার নিজের কাছে অনেকটাই আনন্দ। তারপরে দেখো একে একে আমাদের আলনাটাকে গুছিয়ে নিলাম। আর আলনাটা যদি একদিন না গোছানো হয় তাহলে তার অবস্থা যা হয়ে থাকে, তো গোছানোর আগে তোমরা দেখেছো। তারপরে দেখো একে একে ঘরটা মুছে নিলাম। সবার ফার্স্ট আমাদের ঘরটা মুছে নিচ্ছি। আজকের হচ্ছে বৃহস্পতিবার, তাই ঘরটা একটু মুছে নিলাম। আর এই সময় আমি বসে বসে ঘর মুছতে পারছি না, তার জন্য এইটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম, যেটা তোমাদেরকে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম।
তো অনলাইন থেকে অর্ডার করেছি এবং খুবই ভালো এসছে, যেটা আমার কম করে হলেও হেল্প হচ্ছে। মানে যে ধেপে ধেপে ঘর মোছা সেটাতে অন্তত মানে সেটা থেকে অন্তত বেঁচে আছি। তারপরে ঘর দর মুছে ভালো করে তারপরে বসে গেছি। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল। সকালে কাঁচা হলুদ খেয়েছি আর জল খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি। তারপরে একটু মানে ঘর দর মোছার পরে প্রচণ্ড খিদে পাচ্ছিল বলে আমি বললাম না, আগে একটু কিছু খেয়ে নিই। তারপরে সুজি বিস্কুট ছিল, যেটা আগেকার দিনের লোকেরা চায়ের সাথে খেত। তো কারো যদি মনে থাকে কমেন্টে বলে দিও। তো ওই বিস্কুট 3টে পড়েছিল, আর ওই 3টেই খেয়ে জল খেয়ে নিলাম। তারপর দেখো চলে গেছি আমার 9টার খাবারে, মানে 9টার সময় যে খাবারটা আমি খাবো। তবে প্রত্যেক দিন সব মানে কি বলা যায়, প্রত্যেক দিন একই রকম খাবার খাওয়া হয় না। কোনো দিন মুড়ি, কোনো দিন চাউমিন, কোনো দিন ম্যাগি, কোনো দিন খিচুড়ি, স্কুল থেকে খিচুড়ি নিয়ে আসে। ওই খিচুড়ি যেদিন যেমন হয় সেদিন সেরকমভাবেই খাওয়া হয়। তো দেখো ঠিক তেমনই আজকের খিচুড়ি, স্কুল থেকে খিচুড়ি নিয়ে আসতে খিচুড়িই খাচ্ছি। আর ডিমটা তো এখন ঠিকভাবে খেতে পারছি না, তার জন্য ডিমটাকে সাইডে রেখে দিয়েছি, যাতে বাবা এলে খেয়ে নেবে। আর এমনিতেও আজকের বৃহস্পতিবার, জানি না বাবা খাবে কি খাবে না, মনে হয় খেয়ে নেবে। তারপরে দেখো এটা কী শাক তোমরা কমেন্টে জানিও। আর যারা যারা জানো না তাদের জন্য আমি বলে দিচ্ছি এটা কী শাক আমি বাচ্ছি। এটা হচ্ছে চিকনি শাক, যেটা গ্রামের মানে কি বলা যায়, মাঠে প্রচুর পরিমাণে দেখা যেত আগে। এখন দেখা যায় কি না জানি না, বাট এখন তো আমি আর মাঠে ঘাটে ঘুরতে যাই না, তাই জন্য দেখবো কী করে। যদি যেতাম তাহলে হয়তো দেখতে পেতাম। কারণ আমার বাপের বাড়ি যখন ছিলাম তখন মাঠে যখন গরু নিয়ে যেতে হতো তখন দেখতাম, তুলে নিয়ে আসতাম এই রকম। আর তোমরা কারা কারা এই শাক খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, ভীষণ, মানে কি বলবো, এই শাকের চচ্চড়ি, নিরামিষ যেটা বলা হয় নিরামিষ চচ্চড়ি, দারুণ লাগে, দারুণ। যাদের যাদের ভালো লাগে কমেন্টে জানিয়ে দিয়ে যাও। আর হ্যাঁ, সুমিত বলে একজন কমেন্ট করছিলে, দাদাভাই বলেই সম্বোধন করছি, কারণ আমি জানি না তুমি আমার থেকে বড় কি ছোট। তো দাদাভাই বলেই বলছি, তুমি যে কমেন্টটা আমাকে করেছিলে, তোমার কমেন্টগুলো সত্যি আমার খুবই ভালো লেগেছে এবং আশা করি তুমি আমার পাশে থাকবে আর আছো। আর প্লিজ চ্যানেলটিকে শেয়ার করতে থাকো। আর দেখতেই পেলে আমি কোথাও থেকে একটা আসছি না যাচ্ছি, কিছু একটা তোমরা দেখলে। তো হ্যাঁ, আমি আসছি যেখানে আমি কাজে যাই সেখান থেকে। হ্যাঁ, ওটা কোনো কাজ নয়, তবে ওটা শেখার কাজ। ওখানে আমি শিখতে যাই, আমি ওখানে যাই টেলারিং শিখতে। তো এই সময় অনেকে বলে যে সুতোর কাজ করতে নেই, টেলারিং চালাতে নেই, সুতো দিয়ে কোনো কিছু সেলাই করতে নেই। এটা সত্যি না মিথ্যে তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর দেখো বাড়ি এসে আর কোনো ভিডিও না করে চলে এসে একেবারে সন্ধ্যের সময় পুজো দিতে। তো পুজো দেওয়ার সময় ভাবলাম আজকে তো বৃহস্পতিবার, চলো আজকের একটু ধূনা দেওয়া যায়। কারণ প্রচণ্ড মশা হয়েছে বাড়িতে, আর একটু ধূনা দিলে ভালোও লাগবে, আর বাড়ির একটা মানে কি বলা যায়, বাড়িতে একটা ধুনো ধুনো গন্ধ থাকবে। তো সেরকম দেখো ধুনোটা ধরিয়ে নিয়েছি, তারপরে বাইরে তুলসী মঞ্চে প্রদীপ দিয়ে এসেছি। আর এখানে এসে প্রদীপগুলোকে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি আমার ছোট্ট ছোট্ট সদস্যদের কাছে। তারপরে পুজো দিয়ে দেখো, পুজো বলা ভুল, সন্ধে দিয়ে দেখো বা গোটা বাড়িটা আমি ধুনো দিয়ে ঘুরিয়ে নিলাম, যাতে গোটা বাড়িটা একটু মানে ধুনো ধুনো গন্ধ করে আর অশুভ ছায়া যাতে সরে যায়। তো তারপরে একে একে রুমে ভেতর দিয়ে দিলাম। আর আমাদের রুমটা তো প্রচণ্ড ধুনোয় ভর্তি হয়ে গেছে, কারণ আমাদের রুমের সামনেই তো ঠাকুর আছে। তারপরে দেখো চলে এসেছি সন্ধ্যের টিফিনে। আর সন্ধ্যের টিফিনে রয়েছে মটরশুঁটি ভেজে নিয়েছি, একটু ভাজা বলতে কি বলা যায়, একটু তেল আর লঙ্কা দিয়ে নেড়ে নিয়েছিলাম। আর তার সাথে ছিল চা। হ্যাঁ, ভিডিওটা আমি স্পিড করে দিয়েছি, কারণটা এতটা বড় ভিডিও হয়ে গেছিলো যাতে তোমাদের সাথে শেয়ার করতে গেলে আমার প্রবলেম হতো না, উল্টে তোমাদের দেখতে প্রবলেম হতো। তারপরে দেখো চলে এসেছি রাতের রান্নাতে। আর রাতের রান্নাতে আজকের হচ্ছে কি বলো তো? হ্যাঁ, সবই বলবো, তবে রাতের রান্না করার আগে তোমাদেরকে একটা কথা শেয়ার করতে চাই। তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, প্রচুর প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করো। আর মানে কি বলা যায়, তোমরা পাশে থাকাটাই তোমরা যদি পাশে থাকো এটাই আমাদের কাছে চাওয়া পাওয়া।
এবং এটাই আমাদের ছোট ছোট ইউটিউবারদের কাছে মানে স্বপ্ন, যে একটা ভিডিও যখন ভিউ আসে না, বা একটা লাইক আসে, কমেন্ট আসে, এতেই মন ভরে যায়। আর একজন কমেন্ট করেছিলে, সোমাশ্রী দলপতি বলে একজন কমেন্ট করেছিলে। উনি বলছিলেন যে আমার এটা কত মাস চলছে, এটা আমার কত মাস চলছে, তোমাকে সব কিছুই আমি শেয়ার করব, তবে ভিডিওগুলো দেখতে থাকো। হ্যাঁ, তোমাদের জন্য কোশ্চেনের একটা ভিডিও আনবো খুব শীঘ্রই। আজ রাতে রান্নার মেনুতে আছে কাঁটা মাছের ঝাল, উচ্ছে ভাজা, মানে যেটা আমি খাই উচ্ছে ভাজা, টমেটো ভাতে, আলু ভাতে, আর চিকনি শাকের চচ্চড়ি, মানে সেবেলার আছে, মানে দুপুরবেলার। তো ওইগুলো গরম করে নিয়েছি। আর এবেলা মায়ের আর বাবার জন্য আর তোমাদের দাদাভাইয়ের জন্য হচ্ছে কাঁটা মাছের ঝাল, যেটা আমি খাই না এখন বর্তমানে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলো না। আজকের মতন এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে শুভরাত্রি।